নমস্কার, ওয়েলকাম ব্যাক টু টেক স্পিকার। আমি কৌশিক। তো আজ আমরা কথা বলবো মোস্ট অ্যাওয়েটেড দুটো নোট সিরিজের ফোনের ব্যাপারে। কি বুঝতে পারলে না? তো একটা হচ্ছে রেডমি নোট 10, অন্যটা হচ্ছে রেডমি নোট 10 প্রো। আমরা প্রত্যেক বছর রেডমি নোট 10 সিরিজের জন্য ওয়েট করে থাকি, কারণ নোট 10 সিরিজে আমরা ভ্যালু ফর মানি জিনিসটা পাই। মিডিল ক্লাস যাদের হয় তাদের জন্য ভ্যালু ফর মানিটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা আমিও ওয়েট করে থাকি, তোমরাও অনেকে ওয়েট করে থাকো, কারণ নোট সিরিজে আমরা অ্যাকচুয়ালি ভ্যালু ফর মানি পাই। তো এবছরও নোট সিরিজ কিন্তু আসছে সৌমির তরফ থেকে, যেটা ডিজিটাল চ্যাট শো, সেখান থেকে কনফার্ম হয়ে গেছে স্পেসিফিকেশন, ইন্ডিয়ায় কবে লঞ্চ করবে সেই সমস্ত কিছু ডিটেলে বাইরে বেরিয়ে চলে এসছে, এবং কত টাকা প্রাইজে লঞ্চ করবে মোস্ট ইম্পর্টেন্ট সেটাও বেরিয়ে চলে এসছে। সেই সমস্ত কিছু দেখতে পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। তোমাদেরকে সব কিছু কনফিউশন ক্লিয়ার করে দেবো, কবে লঞ্চ করছে, কত টাকা প্রাইস এবং কী কী স্পেক সেটাতে থাকছে। তো চলো দেরি না করে আজকের ভিডিও এখনই স্টার্ট করা যাক। তো প্রথমেই আমরা জেনে নেবো দুটো ফোনে কি ডিসপ্লে থাকছে। রেডমি নোট 10 এবং নোট 10 প্রো দুটোতেই আমরা দেখতে পেয়ে যাবো ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যেখানে 6.65 ইঞ্চিসের ডিসপ্লে সাইজ হবে, এবং দুটোতেই কিন্তু ওয়াটার ড্রপ ওয়াটার নচের মধ্যে সেলফি ক্যামেরা, মানে টিপিক্যাল শোমির যেমন সেলফি ক্যামেরা থাকে সেরকমই আমরা দেখতে পাবো। এখানে কোনো রকম চেঞ্জেস কিন্তু করা হয়নি, কোনো রকম পাঞ্চ হোলের ইউজ কিন্তু করা হয়নি। যাই হোক, এরপর যদি দুটো ফোনের র্যাম অপশনের কথা বলি, তো রেডমি নোট 10 এবং নোট 10 প্রো তিনটে ভেরিয়েন্টে আমরা দেখতে পাবো 6GB, 64GB, এবং দেখতে পেয়ে যাবো 6GB, 128GB। লাস্টলি আমরা দেখতে পেয়ে যাবো 8GB, 128GB। এখানে যদি স্টোরেজ টাইপের কথা বলি, UFS 2.2 স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে। এখানে কিন্তু 2.21 এর আগের বছরের স্টোরেজ টাইপ ছিল। যারা 2.1 2.2 পার্থক্য বোঝো না তাদেরকে বলি, 2.2টা হচ্ছে একদম আপডেটেড। মানে তোমরা যখন ফটোস দেওয়া নেওয়া করবে কম্পিউটারের সাথে, বা কোনো রকম স্টোরেজটাকে আরও বেশি ভর্তি করবে, মানে কম্পিউটার থেকে গান টান নেবে বা যে কোনো জায়গায় ডাউনলোড করবে, সেটা কিন্তু খুব স্পিডে হবে, কারণ স্টোরেজটা আরও বেশি আপডেটেড হয়ে গেছে। আরও বেশি স্পিডে কিন্তু তোমরা যে কোনো কাজ করতে পারবে, সেটা ডাউনলোডিং হোক বা ট্রান্সফারের ক্ষেত্রেই হোক, যে কোনো কাজে। এবং এখানে LPDDR4X এর র্যাম টাইপ কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। র্যাম টাইপটা আগের বছরের যেটা ছিল এবছরও তাই আছে কিন্তু। যাই হোক, এরপর যদি দুটো ফোনের ক্যামেরার ব্যাপারে কথা বলি, তো এখানে রেডমি নোট 10 এর সাথে তোমরা 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটা পেয়ে যাবে, যেখানে 64 মেগাপিক্সেলের মেন লেন্স থাকবে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সিং এর জন্য কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপর যদি সেলফি ক্যামেরার কথা বলি, তো যেটা বললাম 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে সামনে ফ্রন্টে আমাদের ফেসের ছবি নেওয়ার জন্য। যাই হোক, এবার যদি রেডমি নোট 10 প্রোর ক্যামেরার কথা বলি, তো ব্যাকে 108 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে যদি বাকি লেন্সের কথা বলো, সেটা নিয়ে এখনও কোনো লিক্স আসেনি, তবে একটা আন্দাজ লাগাতে পারো 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল পাবে, এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং কিন্তু তোমরা পেতে পারো। এটা কোনো রকম কনফার্ম নয়, বাট হ্যাঁ, 108 মেগাপিক্সেলের যেটা মেইন ক্যামেরা সেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। এবং যেটা সেলফি ক্যামেরা নোট 10 প্রোর ক্ষেত্রে, এখানে কিন্তু 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে ফেসের ছবি নেওয়ার জন্য। তো যাই হোক, এরপর যদি আরও এগিয়ে যাই, দুটোর প্রসেসর বা চিপসেটের ব্যাপারে কথা বলি, তো এবারেও কিন্তু একই রকম হচ্ছে। একটাতে তোমরা মিডিয়াটেকের চিপসেট দেখতে পাবে, আর অন্যটাতে তোমরা স্ন্যাপড্রাগনের চিপসেট কিন্তু দেখতে পেয়ে যাবে। এখানে রেডমি নোট 10-এ তোমরা মিডিয়াটেক ডায়মেনসিটি 725G চিপসেটটা দেখতে পেয়ে যাবে, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 750 চিপসেটটা দেখতে পেয়ে যাবে রেডমি নোট 10 প্রোর সাথে। দুটোই 5G চিপসেট, 5G কানেক্টিভিটি তোমাদেরকে প্রোভাইড করবে, মানে ফিউচার ফোন বানাবে। এখন আমাদের কাছে 5G নেই, বাট 2-3 বছর পরে যখন আসবে তখন কিন্তু অনেকটা হেল্প হবে। তো 5G আগের থেকে ফোনে থাকা ভালো, ফিউচার ফোন হয়ে যাচ্ছে, পরে তোমাদেরকে আর ছোটাছুটি করতে হবে না। 5G তোমরা কিন্তু ইউজ করে নিতে পারবে, পরে এলেই লঞ্চ হয়ে গেলে ইউজ করতে পারবে। তো যাই হোক, এরপর যদি আরও এগিয়ে যাই, দুটো ফোনের পোর্টসের ব্যাপারে কথা বলি, তো রেডমি নোট 10 এবং নোট 10 প্রো দুটোতেই সব রকমের মেজার পোর্টস থাকতে, ইনক্লুডিং 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট, এবং আয়ার ব্লাস্টারের সাপোর্ট অবশ্যই পেয়ে যাবে। সৌমির আমরা বেশিরভাগ ফোনে কিন্তু আয়ার ব্লাস্টারের সাপোর্ট পেয়ে থাকি। আয়ার ব্লাস্টার যারা জানো না, টিভি ফ্রিজ, এসি সব রকমই কাজ করতে পারবে, রিমোটের মতো কাজ করবে কিন্তু ফোনটা, যেটা এগেন খুব ভালো ব্যাপার। স্মার্টফোন স্মার্ট কাজ কিন্তু করছে। তো যাই হোক, এবার যদি দুটো ফোনেরই ব্যাটারি ব্যাকআপ এবং চার্জারের ব্যাপারে কথা বলি, তো রেডমি নোট 10 এর সাথে তোমরা পেয়ে যাবে 4000 mAh এর ব্যাটারি, যেখানে 22.5 ওয়াটের চার্জিং সাপোর্ট তোমরা পেয়ে যাবে, যেটা ফাস্ট চার্জার সৌমির ক্ষেত্রে। এবং এরপর যদি রেডমি নোট 10 প্রো চার্জিং এবং ব্যাটারি ব্যাকআপের কথা বলি, এখানে 4000 mAh এর ব্যাটারি পাবে না, 4200 mAh এর ব্যাটারি পাবে রেডমি নোট 10 প্রোর সাথে, এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে রেডমি নোট 10 প্রোর সঙ্গে, যেটা এগেন খুব ভালো ব্যাপার, অনেক স্পিডে চার্জ করে নিতে পারবে। তো এটা ছিল কমপ্লিট স্পেসিফিকেশন দুটো ফোনের ব্যাপারে। এবার দুটো ফোনের প্রাইস এবং লঞ্চ ডেটের ব্যাপারে যদি কথা বলি, তো দুটো ফোনই তোমরা নভেম্বর মাসে এন্ডে কিন্তু দেখতে পেয়ে যাবে। এখানে ডিসেম্বর মাসে শুরু হয়ে যেতে পারে, মানে এই বছরের মধ্যে কিন্তু আগের বছর শুরু হওয়ার আগে কিন্তু দুটো নোট সিরিজের ফোন কিন্তু তোমরা ইন্ডিয়ান মার্কেটে দেখতে পেয়ে যাবে। আগে চাইনিজ মার্কেটে লঞ্চ করবে, তারপরে পরে ইন্ডিয়ান মার্কেটে চলে আসবে এই বছরের মধ্যে, ডিসেম্বরের মধ্যেই পেয়ে যাবে। কোনো হবে না, একদম কোনো নড়বড় হবে না। এবং যেটা প্রাইসের কথা যদি বলি, তো রেডমি নোট 10 এর কথা যদি বলি, বেস ভেরিয়েন্ট এটা মোটামুটি 13 থেকে 14 হাজার টাকার মধ্যে ইন্ডিয়ান প্রাইস
প্রাইসে দেখতে পাবে। এবং রেডমি নোট 10 প্রোর প্রাইসের কথা যদি বলি, বেস ভেরিয়েন্ট তোমরা যেটা 6GB 64 আমি প্রথমে বললাম, সেটা কিন্তু মোটামুটি 17 থেকে 18 হাজার টাকার প্রাইসে দেখতে পেয়ে যাবে। তো বাস এটাই ছিল কমপ্লিট স্পেসিফিকেশন এবং প্রাইসের ব্যাপারে, কবে লঞ্চ করবে সেই ব্যাপারে পুরো ইনফরমেশন বাংলাতে সবার আগে। আশা করি ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লেগেছে। আর এটা কোনো রিভিউ ভিডিও ছিল না, ফোন দুটো লঞ্চ করার পরে আমি অবশ্যই এই দুটো ফোনের ব্যাপারে রিভিউ দেবো। আপাতত এটাই ছিল এই দুটো ফোনের ব্যাপারে। আর যদি কোনো রকম কোয়ারিজ বা জিজ্ঞাসা থাকে নিচে কমেন্ট বক্সে আমাকে করতে পারো। সবার প্রথমে টেক সম্বন্ধে এগিয়ে থাকতে গেলে টেক স্পিকারকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। আমার এই চ্যানেলে 112টার বেশি ভিডিও হয়ে গেল, তোমরা আদার্স ভিডিও দেখার পর তারপরেও সাবস্ক্রাইব করতে পারো, আমার তাতে কোনো অসুবিধা নেই। বাট হ্যাঁ, সাবস্ক্রাইবটা প্লিজ করে যাও, কারণ আমার একটা ছোটো ক্রিয়েটারকে এগোতে গেলে তোমাদের সাবস্ক্রাইবার, তোমাদের হেল্প অনেক বেশি দরকার। তো সাবস্ক্রাইব করে তারপরে ছেড়ে যেও এবং ভিডিওটা একটা লাইক করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। চলো, বাই দ্য ওয়ে, টাটা।